নমস্কার বন্ধুরা। বেশ আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করেছে, আর ঠান্ডা মানেই একটু গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে। আজকে একটা রাত্রিরে ডিনার কিংবা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন এরকম রেসিপি, যেটা পেটও ভরবে, খেতেও বেশ ভালো লাগবে। আর একদম দেশি স্টাইলে তৈরি করব চিকেন ম্যাগি। চিকেন ম্যাগি করার জন্য নিয়েছি টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সবই কিউব সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর নিয়েছি একটু মটরশুঁটি। আর আজকে যেটা তৈরি করব একদম আমার নিজস্ব দেশীয় স্টাইলে তৈরি হবে ম্যাগি। এরকমভাবে ম্যাগি খেয়ে দেখুন, গরম গরম দারুণ খেতে লাগবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন কোচানো। রসুনটাকে একটু হালকা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও দিয়ে পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম একসাথে দিয়ে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে ভাজবো। খুব লো আছে কিন্তু এগুলোকে তৈরি করব না, আর খুব বেশি লাল করেও ভাজবো না। এটা মোটামুটি একটু কচকচে ব্যাপারটা থাকবে, সেই পর্যায়ে অবধি ক্যাপসিকাম আর পেঁয়াজকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো টুকরো করে রাখা চিকেনটা। চিকেনগুলোকে দিয়েও এবার চিকেনটাকেও একটু হালকা করে ভেজে নেব। যেহেতু ছোটো ছোটো টুকরো করে কাটা রয়েছে, বোনলেস চিকেন, খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা সেদ্ধ হতে। চিকেনটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনেরও রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। 2-1 মিনিট ভালো করে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্সড করে নেব, যাতে চিকেনটা তাড়াতাড়ি ভাজা হতে হতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চা চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু একদম দেশীয় স্টাইলের অন্যরকমভাবে তৈরি করছি, মশলাগুলোও লাগবে আপনাদের কাছে একটু অন্যরকম। চিকেনটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি চিকেন মশলা। রেডিমেড যে চিকেন মশলা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিকেন মশলাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। চিকেন দেখুন রান্না হতে হতে অনেকটাই প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। মশলা সমেত চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে প্রায় আমি 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এটা আজকে একদম ঝোল ঝোল সুপি নুডলস তৈরি করব। এবার চিকেনটা একটু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আর এর সাথে দিয়ে দেবো ভেঙে নেওয়া ম্যাগি। আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। এবার ঝোলের সাথে ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কোনোদিন ম্যাগি করেছেন কি না অবশ্যই আগে আমাকে একটু জানাবেন, আর না করে থাকলেও অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন, করেও সেটাও জানাবেন। দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবেন ম্যাগিটা বেশ আলগা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঝোলের সাথে ম্যাগিটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ম্যাগি মশলার যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো খুলে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2টো ম্যাগির প্যাকেট ব্যবহার করেছি, 2টো মশলাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা কোচানো, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। টুকরো করে রাখা টমেটোর পাল্পটা বা বীজটাকে ফেলে দিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখন তো শীতকাল, মটরশুঁটির সিজন, অবশ্যই একটু মটরশুঁটিও অ্যাড করবেন। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে খুব গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এর আরও একটু জল অ্যাড করব, কারণ ম্যাগিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হতে হতে জলটা টেনে নিয়েছে। আরও আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ এটা সুপি নুডলস তৈরি হবে। এই গরম গরম সুপি নুডলস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ম্যাগিগুলো খুব বেশি লম্বা থাকলে খেতে অসুবিধা হয়, সেই কারণে। এবার এটাকে হাই হিটে ফুটিয়ে নেব। ম্যাগি স্যুপ কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার বেশ খানিকটা ধনেপাতা কোচানো ওপর থেকে দিয়ে দিচ্ছি। শীতকালের আরও একটা বেশ সুন্দর একটা ইনগ্রেডিয়েন্টস। ধনেপাতা কোচানোটা দিলে ম্যাগির ফ্লেভারটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। একদম কড়াই থেকে নামিয়েই গরম গরম 1 বাটি করে এরকম চিকেন সুপি নুডলস
দেশীয় স্টাইলে খেয়ে দেখুন। রাত্রিরের ডিনার কিংবা সকালের লাঞ্চ ব্রেকফাস্ট যেটাই করুন না কিন্তু পেটটাও ভরবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর কিন্তু ঠান্ডাটাও বেশ কম লাগবে। সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে একটু ঝাল ঝাল খাওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন, একটু ধনেপাতা কোচানো দিয়ে দেবেন, আর একটা টুকরো লেবু দিয়ে দেবেন। যখন খাওয়া হবে তখন একটু লেবুর রসটা চিপে খেতে বলবেন বা চিপে খাবেন। দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।